গত পর্বে আমরা পোস্ট এডিটিং দেখেছি গুটেনবার্গে কিভাবে কাজ করতে হয়। এরপরে এই পোস্ট সেকশনের আন্ডারে আরও দুটি সেকশন আছে, একটি হচ্ছে ক্যাটাগরি এবং একটি হচ্ছে ট্যাগ। তো বেসিক ক্যাটাগরি ক্রিয়েশন পোস্টের আন্ডারে আমরা এখানেই দেখে ফেলেছি। তো এরপরেও আমরা ক্যাটাগরিগুলোকে আরও প্রিসাইজলি ম্যানেজ করার জন্য এই ক্যাটাগরি এবং ট্যাগ এই অপশন ব্যবহার করতে পারি। তো আমরা ক্যাটাগরিতে চলে যাচ্ছি। ক্যাটাগরিতে গেলে অলরেডি যে ক্যাটাগরিগুলো আছে সেগুলোর তালিকা এখান থেকে দেখা যাবে। তো দেখুন, আমরা এই ক্যাটাগরিগুলো কিন্তু ওই পোস্ট ক্রিয়েট করার সময় তৈরি করেছিলাম। তো সেই ক্যাটাগরিগুলো এখানে দেখা যাচ্ছে। তো এখানে আমরা চাইলে কোনো নতুন ক্যাটাগরি ক্রিয়েট করে ফেলতে পারি। এই ক্যাটাগরিটা আলাদাভাবে থাকার কারণ হচ্ছে, মনে করুন আপনি একটা ই কমার্স সাইট করবেন, আপনার ই কমার্স সাইটে 50টা ক্যাটাগরি প্রয়োজন। এখন এই 50টা ক্যাটাগরি কি আপনি বারবার যখন বিভিন্ন প্রোডাক্ট আপলোড করবেন, বিভিন্ন পোস্ট লিখবেন, তখন কি বারবার পোস্টের ডান পাশে গিয়ে ক্যাটাগরি ক্রিয়েট করবেন? এরকম কিন্তু না। আপনার যদি ক্যাটাগরিগুলোর তালিকা আগে থাকতে রেডি থাকে, আপনি সিম্পলি এখান থেকে সেই ক্যাটাগরিগুলো এখান থেকে ক্রিয়েট করে দিতে পারেন এবং পরবর্তীতে যখন আপনি নতুন কোনো পোস্ট ক্রিয়েট করবেন, প্রতিটা পোস্টের ডান পাশে অটোমেটিক্যালি সেই ক্যাটাগরিগুলো আপনি দেখতে পাবেন। যেমন এখানে আমি যদি ধরেন এখানে আমি একটা ক্যাটাগরি ক্রিয়েট করছি ক্যাটাগরি 2 নামে, এবং ক্যাটাগরি 2 নিচে এখানে দেখুন স্ল্যাগ অপশন রয়েছে। এই স্ল্যাগের মানে হচ্ছে কোন ইউআরএলে ক্যাটাগরিটা শো করবে। যেমন এখানে আইটি বাড়িতে আমি আছি, এখানে একটি পোস্ট আছে এসইও রিলেটেড। এখানে দেখুন এই পোস্টের ক্যাটাগরি হচ্ছে এসইও। যেমন আমি যদি এসইওর উপরে ক্লিক করি, তাহলে দেখবেন এখানে একটি লিঙ্ক ওপেন হয়েছে ক্যাটাগরির জন্য। এই লিঙ্কের মানে হচ্ছে এইখানে এটার স্ল্যাগ হচ্ছে এসইও। এই এসইওর মানে হচ্ছে এই লিঙ্কের আন্ডারে এই এসইওতে যে সকল পোস্টগুলো আছে সেই সব পোস্টগুলো এখানে প্রদর্শিত হবে। তো ঠিক এই ক্যাটাগরির জন্য এরকম একটি স্ল্যাগ, আমরা কাস্টম স্ল্যাগ এখানে ক্রিয়েট করতে পারি। কিন্তু আপনি যখন পোস্টের ভেতরে আপনি ক্যাটাগরি ক্রিয়েট করেছিলেন, সেখানে কিন্তু এরকম কাস্টম স্ল্যাগ তৈরি করার কোনো অপশন ছিল না। তো এখানে সেই ফ্যাসিলিটিটা পাওয়া যায়। ধরুন আমি এটার জন্য ক্যাটাগরি 02 কাস্টম স্ল্যাগ দিলাম, দিয়ে এটার কোনো প্যারেন্ট ক্যাটাগরি আছে কিনা সেটাও এখান থেকে চুজ করে দিতে পারি, এবং এই ক্যাটাগরির কোনো ডিসক্রিপশন প্রয়োজন হলে সেটাও আমরা দিতে পারি। যদি আমরা এসইও করি ক্যাটাগরির, তাহলে আমরা অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করি, এই যেখানে ক্যাটাগরি 2 এখানে চলে এসেছে। ঠিক একইভাবে আমরা এখানে ক্যাটাগরি 3 দেই, এখানে স্ল্যাগ দিচ্ছি না। স্ল্যাগ যদি না দেই তাহলে বাই ডিফল্ট ক্যাটাগরি /03 এইরকম আসবে, মানে ক্যাটাগরি -03। তো আমরা অ্যাড নিউ ক্যাটাগরি ক্লিক করছি, 2 এবং 3 দুটো ক্যাটাগরি আমরা ক্রিয়েট করলাম। দেখুন এখানে স্ল্যাগগুলো দেখাচ্ছে। এটাকে আমরা কাস্টম স্ল্যাগ দিয়েছি, সেটাই আছে, এটাতে দেইনি, সো দ্যাটস এটা ড্যাশ দিয়ে 03 দেখাচ্ছে। এবার এখানে আমরা যে ক্যাটাগরিগুলো চুজ করব, পরবর্তীতে আমরা যদি নতুন কোনো পোস্ট করতে যাই, যেমন এখান থেকে আমরা যদি নিউ পোস্টে যাই, আপনি দেখবেন সেই ক্যাটাগরিগুলো আলটিমেটলি এমনিতেই এর সাথে শো করবে, আমাকে নতুন করে ক্রিয়েট করতে হবে না। এই যে দেখুন ডান পাশে ক্যাটাগরি সেকশনে এই যে ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 এখানে আগে থাকতেই দেখাচ্ছে। তার মানে রেডি, আমরা যদি কোনো ক্যাটাগরি এখান থেকে একবার ক্রিয়েট করে নিই, তাহলে নতুন পোস্ট করার সময় এখানে সেই ক্যাটাগরিগুলো ইজিলি আমরা দিতে পারবো। তো ঠিক একই রকম হচ্ছে ট্যাগের ব্যাপারটাও, আমরা এখান থেকে নতুন ট্যাগ ক্রিয়েট করতে পারি, ট্যাগের জন্য স্ল্যাগ ক্রিয়েট করতে পারি। এইভাবে আমরা এখান থেকে ট্যাগগুলোকে কন্ট্রোল করতে পারি। এবং অ্যাজ ইউজুয়াল স্ক্রিন অপশন আছে, স্ক্রিন অপশন থেকে আমরা বিভিন্ন এখানে যেগুলো আমরা এগুলো চেঞ্জ করতে পারি। কাউন্ট, এখানে যদি আমরা ক্লিক করি কাউন্টটা চলে যাবে, স্ল্যাগে ক্লিক করলে স্ল্যাগটা চলে যাবে, আবার স্ল্যাগে টিক চিহ্ন দিয়ে দিলে এগুলো চলে আসবে। তো এইভাবে আমরা ক্যাটাগরি এবং ট্যাগগুলোকে ম্যানুয়ালি এখান থেকে কন্ট্রোল করতে পারি। তো এই যে পোস্ট রিলেটেড যা কিছু ছিল, মোটামুটিভাবে আমরা চেষ্টা করেছি অলমোস্ট এভরিথিং কাভার করার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই পর্ব এই পর্যন্তই। এরপরে নেক্সট যেটি রয়েছে সেটি হচ্ছে মিডিয়া। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে সেটি দেখার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।